বিগত সরকারের নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যার জন্য আমাদের আজকের এখানে আয়োজন, সেই মুগ্ধকে আমার মনে হয় আপনাদের কারো কাছে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দফতরে শহীদ মীর মুগ্ধের স্মরণসভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা 5, 6 ও 7 আগস্ট পালিয়ে গেছেন। এই 3 দিনে পালিয়েছেন। এখন পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককে অকারণে আসামি করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না। এই মামলাগুলো করছে সাধারণ জনগণ। তবে 10 জনের নাম দিচ্ছেন, হয়ে যাচ্ছে 100 জনের নামে মামলা। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাবেক প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা কোথায় আছেন, তারা কেন গ্রেফতার হচ্ছেন না তা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা আমাদের তথ্য দিন, আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা, আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানের জন্য প্রয়োজনে খরচের ব্যয়ভার বহন করা হবে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কোনো কিছুতে কার্পণ্য করা হবে না। রায়হানা মুন, সবার কথা।